নানা জল্পনা কল্পনা আর ভারতের বাধা উপেক্ষা করে অবশেষে লালমনিরহাট বিমান ঘাঁটি চালু করতে যাচ্ছে সরকার। ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ার পরপরই এই ঘাঁটি চালুর উদ্যোগের খবরে রীতিমতো নাভিশ্বাস উঠেছে দিল্লির। ভারতে প্রায় সব মিডিয়াতে আলোচনা আর সমালোচনার ঝড় ওঠে। বারবার হুমকি দেওয়া হয় এটি চালু না করতে, এমনকি পাল্টা ব্যবস্থা নেয়ার কথাও বলে দেশটি। তবুও বর্তমান সরকার দমে যায়নি। এখন দৃশ্যমান হতে শুরু করেছে ডক্টর ইউনূস সরকারের এই উদ্যোগ। বাংলাদেশ সরকার ভারতের কঠিন চাপকে পাশ কাটিয়ে টেকনিক্যাল কমিটি গঠন করে পরিষ্কার করে দিয়েছে ঘাঁটি এবার চালু হবেই। ৭১-এর পর কয়েকবার এটি চালুর উদ্যোগ নেওয়া হলেও ভারতের বাধার মুখে এই ঘাঁটিটি চালু করতে পারেনি বাংলাদেশ। তবে এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন। লালমনিরহাটের বিশাল এই বিমান ঘাঁটির ইতিহাস আজ থেকে প্রায় ১০০ বছরের পুরনো। ১৯৩১ সালে ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটি নির্মাণ করে। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটিটি ছিল মিত্র বাহিনীর একমাত্র ভরসার স্থল। ১৯৩১ সালে প্রতিষ্ঠিত এই লালমনিরহাট বিমানবন্দর একসময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সামরিক অবকাঠামো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ব্যবহার হয়েছিল একটি কৌশলগত ঘাঁটি হিসেবে। পরবর্তীতে ১৯৪৭ সালের দিকে বিমান ঘাঁটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান ঘাঁটিতে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটের বিমান ঘাঁটি স্থাপনের কাজ বন্ধ রাখা হয়। এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিটি। এই বিমান ঘাঁটির আয়তন প্রায় ২,০০০ একর। এই বিমানবন্দরে ৪ কিলোমিটারের বেশি রানওয়ে আছে। বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব, যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ। লালমনিরহাট বিমান ঘাঁটিটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে ৫০ থেকে ৭০টি যুদ্ধ বিমান একসাথে উঠতে পারবে। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই বিমানবন্দর যেন হারিয়ে যাওয়া কোনো নগরের মতো। তবে এবার অনেক দিন পর সেই ধুলো ছেড়ে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সম্প্রতি গঠন করেছে একটি ৫ সদস্যের কারিগরি কমিটি। উদ্দেশ্য একটাই, এই পুরনো রানওয়েতে আবার যেন গর্জে ওঠে টারবাইন। কমিটির কাজ শুরু হয়েছে জায়গা চিহ্নিত করার মধ্য দিয়ে। যাত্রী টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, কন্ট্রোল টাওয়ার, ফায়ার স্টেশন, কার্গো হাব সব কিছুর জন্য ঠিক কেমন স্থাপনা দরকার হবে, কোন জায়গায় হবে, সেসব ঠিক করছে এই কমিটি। এছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতি, ILS, AGL, অ্যাপ্রোচ লাইট ইত্যাদির জন্য নির্ধারণ করা হচ্ছে সঠিক জায়গা। যদিও অনেক কাঠামো এখনও দাঁড়িয়ে আছে, রানওয়ে, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে, তবুও নতুন করে কিছু নির্মাণ আর অনেকগুলো সংস্কারের প্রয়োজন আছে। বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে এগোচ্ছে এই কাজগুলো, আর সেটা আরও জোরালো হয়েছে বেবিচকের সাম্প্রতিক মাঠ পর্যায়ের জমি যাচাইয়ের পর। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমান ঘাঁটিকে ৩টি অংশে বিভক্ত করা হবে। একটি অংশে সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো, অন্য একটি অংশ ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশ ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের শিক্ষা, প্রশিক্ষণ এবং মেইনটেনেন্স পরবর্তী উড্ডয়ন কার্যক্রমের জন্য। তবে যদি কখনো যুদ্ধ হয়, সে সময় পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করা হবে বাংলাদেশ এয়ারফোর্সে। এই বিমান ঘাঁটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে। চাইলেই বাংলাদেশের উপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না, কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলেই খুব অল্প সময়ে এই বিমান ঘাঁটিটি ব্যবহার করে তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ।
সেজন্য এখন প্রয়োজন অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার। আর এই যুদ্ধ বিমান কিনতে এখন মরিয়া বাংলাদেশ। কথা চলছে চীন আর পাকিস্তানের সাথে। তারা বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। লালমনিরহাটের বিমান ঘাঁটিতে সৌদি আরব, চীন, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কাতার সহ বিভিন্ন দেশ বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে এরই মধ্যে। কারণ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ।